আমরা ফার্স্টে দেখব বিজেটির কিভাবে অ্যান্ড অপারেশন করে, যে কোনো দুইটা এ ভ্যারিয়েবল এ অ্যান্ড বি, এই দুইটা। এখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিজেটিতে সবসময় যে আউটপুটটা আসবে ওটা বার হিসাবে আসবে। আমরা যদি বারটা ক্যান্সেল আউট করতে চাই এটাকে নট গেট দিয়ে পাস করতে হবে। তো বেসিক থেকে বললে বিজেটি ফার্স্টে এই ফ্ল্যাট সারফেস বরাবর দেখতে হবে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস। ফ্ল্যাট সারফেসে একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্টেরটা হচ্ছে এমিটার, মিডলেরটা কালেক্টর, আর লাস্টেরটা হচ্ছে বেস। কিন্তু আমরা যখন সার্কিটে এখানে বসাবো এখানে কিন্তু সিকোয়েন্সটা ভিন্ন। এখানে হচ্ছে নিচে এই সাইড দিয়ে হচ্ছে ই, দেন হচ্ছে বেস, দেন হচ্ছে কালেক্টর। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, নাহলে উল্টা হয়ে যেতে পারে সার্কিট। তো এখন আমরা ধরে নেব যে সার্কিটটা বিল্ড করার জন্য আমার দুইটা বিজেটি লাগবে। এখন দুইটা বিজেটি ধরলাম, এটা হচ্ছে একটা বিজেটি যেটাতে আমি এর কাজটা করব, দেন এটা হচ্ছে আরেকটা বিজেটি যেটাতে আমি বি এর কাজটা করব। ফার্স্ট অফ অল আরেকটা কাজ করা যেতে পারে যে এখানে আমাদের তো ট্রেনার বোর্ড থেকে ভিসিসি আর গ্রাউন্ডটা নিতে হবে। তো ভিসিসির জন্য আমরা সবসময় প্লাসটা ইউজ করব, আর গ্রাউন্ডের জন্য আমরা ইউজ করব এই মাইনাসের পয়েন্টটা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে যে আমাদের আইসিটা আছে ব্রেডবোর্ডের এতটুক পর্যন্ত শর্ট করা আছে মাইনাসের পার্টটা, আর এখানে হচ্ছে লম্বালম্বি শর্ট। এখানে যেমন পাশাপাশি শর্ট হওয়া, এখানে হচ্ছে লম্বালম্বি। এখানে হচ্ছে এই যে ব্রেকডাউনটা আছে, ব্রেকডাউনের আগ পর্যন্ত হচ্ছে একটা কমন পয়েন্ট, আর এখান থেকে মাইনাস এতটুকু হচ্ছে আরেকটা কমন পয়েন্ট। তা আমাদের যদি কনফিউশন কোনো সময় এড়াইতে হয় এই সেটটা ইউজ করে ফেলে ভুলে, এই জন্য আমরা কাজ করবো এই দুইটা পয়েন্ট, এই দুইটা নোটকে শর্ট করে দিব। এবার হচ্ছে আমরা অ্যান্ডের কাজ করি। ফার্স্টে দেখবো আমাদের বেস থেকে হচ্ছে সবসময় আমাদের ইনপুটটা দিই। এই জন্য ফার্স্টে বেসে আমরা কখনো ডাইরেক্ট ইনপুট দিই না, কারণ বিজেটি হচ্ছে অল্প কারেন্টে পুড়ে যায়। এই জন্য হচ্ছে আমরা বেস থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে ইনপুটটা আমরা দিই, যাতে কারেন্টের পরিমাণটা কিছুটা কমে যায়। তো এখানে হিসাব রাখি ই সি বি, বেস থেকে আমার ইনপুটটা দিতে হবে। সবসময় 100 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে এদিকে। দেন হচ্ছে এটা তো সেম কাজ করি, ইসি এখান থেকে হচ্ছে বি। কাট করলাম। এবার হচ্ছে আমাদের দুইটা তার নিয়ে নিতে হবে ইনপুট হিসাবে, একটা হচ্ছে এদিকে এ আর একটা বি। আমি যদি ফার্স্ট বিজেটি এটা হচ্ছে এর কাজ করবে, এদিকে আমি এর, এটা হচ্ছে আমার ট্রেনার বোর্ডে সুইচে কানেক্ট করা লাগবে। দেন হচ্ছে সেকেন্ডটার এখন ইনপুট দিতে হলে এদিকে কানেক্ট করে দেবো, যে মাথাটা হচ্ছে রেজিস্ট্যান্সে খালি আছে, কমন এই পয়েন্টটা আমরা দিব না। এখন হচ্ছে দুইটা বিজেটির মধ্যে কানেকশন। এখন এদিকে দেখতে হবে এটা সি, এটার কালেক্টর এটার এমিটারের সাথে কানেক্টেড, মানে এটার কালেক্টর এটার এমিটারের সাথে কানেক্ট করতে হবে। তো এটা আমরা জাম্পার ওয়্যার দিয়ে আবারও হিসাব করতে হবে ইসিবি। সি হচ্ছে কালেক্টর কি মাঝখানে, আর এমিটার হচ্ছে সাইডে, এটার এমিটারের সাথে কানেক্ট করব। এখন এই দুইটার মধ্যে কানেকশন দেওয়া আমার হয়ে গেছে। এখন লাস্টলি দেখতে গেলে এই সেকেন্ডটার এমিটারটা আমার গ্রাউন্ড করতে হবে। তা আমরা যেহেতু এখানে গ্রাউন্ডের জন্য কমন পয়েন্ট নিয়ে নিছি, এদিকে একটা পয়েন্ট নিব, দেন এটাকে গ্রাউন্ড করে দেব। এবার আমাদের লাস্ট পার্ট, এখানে হচ্ছে আমাদের ভিসিসির আর হচ্ছে আউটপুটের হিসাবটা করতে হবে। এখন আমি একটা কমন পয়েন্ট ধরে নেব, এই যে এটার কালেক্টর থেকে একটা কমন পয়েন্ট আমি ধরে নিলাম যে আমার এটা, এখানে একটা আমার রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা, কমন পয়েন্টটা হচ্ছে এটা, আর রেজিস্টরটা হচ্ছে এটা। রেজিস্টরটা কানেক্ট করা হলো। এবার রেজিস্টরের এই মাথায় আমার কি ভিসিসি, আমি শুরুতে ভিসিসি প্লাসে ধরে নিছি, এই জন্য এই পয়েন্টটা হচ্ছে আমার ভিসিসি, বেসিক্যালি এটা। দেন হচ্ছে আমার আউটপুটটা এখন দেখতে কি আমাদের এই কমন পয়েন্টটা না, এদিকে যে কমন পয়েন্ট আছে এটাই আমাদের আউটপুটটা। এখন এখানে এই কমন পয়েন্টে আরেকটা জাম্পার ওয়্যার নিব, যেটা হচ্ছে আমাদের ট্রেনার বোর্ডের যে কোনো একটা এলইডিতে বসাবো। এভাবে হচ্ছে সার্কিট এ ইন্টু বি হোলবার রেডি হয়ে গেছে।